শেয়াল গাজর খেতে খেতে এক ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। লাল লাল গাজরে ফ্রেশ লাগে পাজরে, গাজরে ভিটামিন বেশি, খাবো আমি বসি বসি। আজকের গাজরগুলো যা টেস্টি ছিল, এত খেয়েও মন ভরছে না। ভাগ্যিস ক্ষেতের মালিক আসার আগেই বেশি করে চুরি করে নিয়েছিলাম, তাই এখন মজা করে খেতে পাচ্ছি। শেয়াল গাজর খেতে খেতে হঠাৎ করে পাশের ক্ষেতের দিকে তাকাতেই দেখে কুমির হাতে কোদাল নিয়ে ক্ষেতে চাষ করছে। আরে ওই বোকা কুমিরটা হাতে কোদাল নিয়ে আবার কি করছে? ব্যাপারটা দেখতে হচ্ছে। ওদিকে কুমির হাতে কোদাল নিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলে ওঠে, জীবনে কি দিন এলো, মাছেরা সব কোথায় গেল? আমি জলের রাজা হয়ে খেতে কাজ করছি কোদাল দিয়ে। তখনই সেখানে শেয়াল গাজর চিবাতে চিবাতে এলো আর বলল, কি হে কুমির ভাইয়া, কোদাল হাতে ভাবছো কি চাহিয়া চাহিয়া? আরে বলো না শেয়াল পণ্ডিত, নদীতে মাছ নেই, বাড়িতে খাবার নেই, তাই বউ দেয় দিন রাত ঝাড়ি, তাই আমার রাতের ঘুম গেছে উড়ি। সবই তো বুঝলাম, কিন্তু সবকিছু বাদ দিয়ে মানুষের মতো হাল চাষ কেন করছো? তোমার তো একটা ইজ্জত আছে, তাই না? হাজার হোক জলের রাজা তুমি। বউয়ের জ্বালা বড় জ্বালা শেয়াল পণ্ডিত, তার উপর আমার বাচ্চা একবেলা না খেয়েও থাকতে পারে না, তাই ভাবলাম চাষ করেই খাবার জোগাড় করি। ঘটনা কি বলো দেখি? কুমিরনি হাড়ি পাতিল সব ফেলে দিচ্ছে আর বলছে, এই সংসার আমি আর করব না। অপকর্মা এক কুমিরকে বিয়ে করেছিলাম, জীবনটা আমার শেষ। এটা কি করছো কি? এরকম পাগলামো করলে কি চলবে? কি দিয়েছো তুমি আমায়? নদীতে একটা মাছ নেই, মাছ না খেলে আমি ঘুমোতে পারি না, ঘুমোতে না পারলে আমার মাথা ঠিক থাকে না। এক্ষুনি যাও আমার জন্য মাছ নিয়ে আসো। সে কি, মাছ কোথায় পাবো আমি? সে কি, আমি কি জানি? দরকারে মানুষের মতো টাকা উপার্জন করো, কাজ করো, এরপর মানুষের মতো বাজার করে মাছ কিনে নিয়ে আসো। এ কিভাবে সম্ভব বউ? আমি তো আর মানুষ না। মানুষ না, মানুষ হয়ে দেখাও। এবারে যাও বলছি, যাও। তাই বুঝি বইয়ের কথায় উপার্জন করতে চাষাবাদ করছো? আর শোনো, আমিও তোমার সাথে হাতে হাতে কাজ করতে চাই, তোমারও এতে সাহায্য হয়ে যাবে। তা কি চাষ করবে? ইদানিং শুনছি বাজারে ড্রাগন ফলের খুব নামডাক, তাই ড্রাগন ফলের ব্যবসাই করব আমি। ড্রাগন ফলের নামেই শিয়ালের ভিড়তে থাকলো। আরে এই গরিবের বাজারে কুমির বলদটা তাহলে ড্রাগনের চাষ করবে? ভালোই হবে, ইচ্ছে মতো সব নিজের গর্তে নিয়ে জমা করা যাবে, এরপর আরাম করে বসে বসে খাবো। কি শিয়াল পণ্ডিত, কিছু ভাবছো নাকি? ভাবছি আইডিয়া তো জব্বর, তা আমাকেও সুযোগ দাও তোমাকে সাহায্য করার, নইলে এত বড় খেতে একা একা কাজ করবে কি করে? দেখো শিয়াল পণ্ডিত, এমনি আমার ছোট্ট একটা জমি, এতেও যদি তোমাকে সাথে নেই তাহলে তোমাকেও ভাগ দিতে হবে। তখন আমার কাছে খুব বেশি ড্রাগন ফল তো থাকবে না, যা বাজারে বেচে বউ বাচ্চার জন্য মাছ কিনতে পারবো। ও নিয়ে তুমি একদম ভেবো না, আমাকে তুমি শুধু 5-6টে ড্রাগন ফল খেতে দেবে, এতেই আমার হবে। কিন্তু কোনো কিন্তু নেই ভাই, দেখো রোদে কাজ করে তোমার চেহারার কি অবস্থা হয়ে গেছে। এখন এর চেয়েও বেশি কাজ করলে যদি চেহারা রোদে পুড়ে যায়, তখন ভাবির তো তোমাকে পছন্দ হবে না, তখন পাশের গ্রামের জগা কুমির ভাবিকে পটিয়ে নিয়ে যাবে। আর আমি যদি তোমাকে সাহায্য করি, তবে তোমার কাজও এগোবে, রোদের চেহারাও পুড়বে কম। কিন্তু শিয়াল পণ্ডিত, রোদে বেশি কাজ করলে তোমার চেহারাও তো পুড়বে। আমি চির সিঙ্গেল শেয়াল, আমার চেহারা পুড়লেই কি, আর সুন্দর থাকলেই বাকি। ঠিক আছে, করবে না হয় আমাকে সাহায্য,
ওদিকে শিয়াল মনে মনে বলতে থাকে, কে কাজ করবে এই গ্রীষ্মের দুপুরে শরীর পুড়িয়ে? ওরে বলদ কুমির, আমি তো ড্রাগন ফল চোখে চোখে রাখতেই এই ফন্দি করলাম। দেখি কিভাবে আমার চোখ এড়িয়ে তুমি ড্রাগন ফল নিয়ে বাজার পর্যন্ত যেতে পারো। চলো তাহলে শিয়াল পণ্ডিত, আমরা কাজ শুরু করে দেই। আমি তোমাকে গাইড করছি, তুমি খেতে কোদাল চালাতে থাকো। কিন্তু তুমি যে বললে তুমি কাজ করবে। এটাও তো কাজ ভায়া, আমি যদি তোমাকে গাইড করি তখন কাজ দ্রুত হবে, আর রোদেও তোমার বেশিক্ষণ থাকতে হবে না। এখন শুরু করো ভায়া, কাজ শুরু করো। ঠিক ঠিক ভাইয়া, ঠিক কথাই বলেছ, তুমি সত্যি আমার পরম বন্ধু। কাজ শুরু করো ভায়া, জোর লাগিয়ে হেইয়া। এরপর শিয়াল কুমিরকে এটা সেটা বলতে লাগলো, আর কুমির একাই পুরো ক্ষেত জুড়ে কাজ করলো। এভাবেই কেটে যায় 3 মাস। 3 মাস পরে গাছের ড্রাগন ফলও বড় হয়ে গেল। ওদিকে কুমিরনি কুমিরকে বলে, আর কতকাল ঘাস লতা পাতা খেয়ে বাঁচতে হবে শুনি? আর কবে আমাদের গতি হবে? আমার ক্ষেতে ড্রাগন তো বড় হয়ে গেছে, আজই যাব ওগুলো নিয়ে বাজারে। বাজারে আজ ড্রাগন বেচে বড় দেখে ইলিশ যদি না এনেছো, বলে দিলাম বাপের বাড়ি ফিরে যাব আমি। এই আমার মতো আলাভোলা কুমিরনিকে পেয়েছো বলেই এতদিন যাবৎ ঘাস পালা খেয়েও তোমার সাথে সংসার করে আছি। তখনই কুমিরের মেয়ে ছানা বাতুল নিয়ে এসে বলে, মা, এই কথা তো তুমি প্রতিদিন বলো, কিন্তু নানু বাড়িতে তো যাও না, মিথ্যে কেন বলো? তুমি তো বলো মিথ্যে বলা খুব খারাপ কথা। এই বাতুল, চুপ কর, এত কথা কেন বলিস? যেমন বাপ তেমন ছেলে। হিহি করা বাদ দিয়ে নিজের কাজে যাও, অকাজ করে সময় নষ্ট করো না। আর ওই শেয়াল বেটাকে অত বিশ্বাস করো না যেন, ও বেটা অনেক চালাক। দেখা যাবে তোমাকে ওয়েলেক্সে বেচে দিয়ে আসবে, আর তুমি বুঝতেও পারবে না। এই মহিলা মানুষের সন্দেহ করা এক ধরনের রোগ। ওদিকে শিয়াল গেল ড্রাগন খেতে। এরপর ড্রাগন ফলের দিকে তাকিয়ে হাসতে লাগলো আর বলল, কুমির ভায়া বোকা, এবার খাবে ধোকা। সব ড্রাগন যাবে আমার পেটে, কুমির তখন মাথা চাপড়াবে। এ কথা বলে শিয়াল একে একে সব ড্রাগন ফল তুলে রাস্তায় ভরে নিল। এরপর সেসব ড্রাগন ফল নিয়ে নিজের গর্তে লুকিয়ে রাখলো। ওদিকে কুমির বস্তা হাতে এলো ড্রাগন খেতে। ক্ষেতের দিকে চোখ পড়তেই কুমিরের তো মাথায় হাত। এ কি, আমার সব ড্রাগন ফল গেল কোথায়? আমি এখন আমার বউর জন্য মাছ কিনে নিয়ে যাব কিভাবে? কে আমার এত সর্বনাশটা করলো? তখনই শিয়াল সেখানে চলে এলো আর বলল, কি হয়েছে কুমির ভায়া, কালে কেন হাত? পড়লো নাকি দাঁত? শিয়াল পণ্ডিত, এ কাজ তোমারই, আমি বুঝেছি। আমার সব ড্রাগন ফল তুমি চুরি করেছো, আর তাই এতদিন আমার ক্ষেত চোখে চোখে রেখেছো তুমি। তুমি তো জানতে আজ আমি সব ফল গাছ থেকে তুলবো, তাই আজই সব ফল সরিয়ে ফেলেছো। আজ আর আমি তোমার কোনো কথাই শুনবো না। এমা, ছি ছি ভায়া, ভুল বুঝছো আমাকে, আমার কথা তো শোনো। কুমির আর শিয়ালের এই তামাশা এক কৃষক দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। তখনই শিয়ালকে ধরার জন্য কুমির শিয়ালের পিছে ছুটতে লাগলো, আর শিয়ালও পালাতে লাগলো। আর সেই সময় সেই কৃষক বলল, শিয়ালের পৌষ মাস, কুমিরের সর্বনাশ।